পাঞ্জাবে দুই পাকিস্তানি গুপ্তচরকে গ্রেপ্তার করা হলো। পাঞ্জাবে গ্রেপ্তার দুই পাকিস্তানি গুপ্তচর সামরিক বিমান ঘাঁটি সম্পর্কে তথ্য পাঠাচ্ছিলেন, এমনটাই অভিযোগ উঠছে। পাঞ্জাবে দুই পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার, সামরিক বিমান ঘাঁটি সম্পর্কে তথ্য পাঠাচ্ছিলেন, এমনটাই অভিযোগ। পাঞ্জাবের অমৃতসর পুলিশ রবিবার দুই গুপ্তচরকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে সেই দুজনেই বিদেশে সামরিক সেনানিবাস এবং বিমান বাহিনীর ঘাঁটির তথ্য এবং ছবি পাঠাচ্ছিলেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ, পাঞ্জাবে দুই পাকিস্তানি গুপ্তচরকে গ্রেপ্তার করা হলো, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখুন, আমি প্রথমে বলে রাখবো 1947 সালের 14ই আগস্ট স্বাধীন হয় পাকিস্তান এবং 15 আগস্ট স্বাধীন হয় ভারতবর্ষ। এই দুই দেশের যদি তুলনা করি বা পার্থক্য যে খুঁজে দেখি, তাই ভারতবর্ষের এখন লক্ষ্য চন্দ্রায়ন 3 পাঠিয়েছে, আদিত্য L1ও পাঠিয়েছে, অথচ পাকিস্তানের লক্ষ্য জম্মু কাশ্মীরে এবং ভারতের জঙ্গি পাঠিয়ে অস্থিরতা তৈরি করা এবং তাকে মদত দেখে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। এবং বলা যেতে পারে কয়েকদিন আগে যে পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা হয়, যার ফলে 29 জন নিরীহ পর্যটকের মৃত্যু হয় এবং তারপর থেকে ভারত সরকার বা ভারতের সেনাবাহিনী রীতিমতো সীমান্ত তাদের নিরাপত্তা পাঠিয়েছে এবং বলা যেতে পারে পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য গোটা দেশে রাগে পুষছে, যার ফলে 3 বাহিনী কিন্তু অত্যন্ত সজাগ। স্থলবাহিনী, জলবাহিনী, বিমান বাহিনী অত্যন্ত সজাগ এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে পাকিস্তান সেই অর্থাৎ বলা যায় সেই জঙ্গি ঘটনার প্রক্রিয়াটাই করলো এবং এবার সেটা হলো পাঞ্জাবের অমৃতসরে, যেখানে দেখা যাচ্ছে দুই গুপ্তচর যারা কিন্তু রীতিমতো বলা যেতে পারে সেনাবাহিনী যে কার্যকলাপ বা সেনাবাহিনীর তথ্য আদান প্রদান করছিল ISI এর হাতে, অর্থাৎ বলা যেতে পারে ISI এখনো লক্ষ্য রয়েছে। যেখানে তোকে একটু মনে করাবো, কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তিনি বলেছিলেন যে 30 বছর ধরে তারা ভারতে বা জম্মু কাশ্মীর জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে আসছেন এবং এই যে বলাতে গুপ্তচর গ্রেপ্তার তা করে সেই জিনিসটা আরো একবার প্রমাণ করে দিল। অর্থাৎ দেশের সেনাবাহিনী অত্যন্ত সজাগ, যেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে, যেখানে বলা যেতে পারে এই জঙ্গি হামলার পাল্টা জবাব দেওয়ার এক রণকৌশল স্থির করা হচ্ছে। আর ঠিক সেইখানে ISI তাই গুপ্তচর পাঠিয়েছে ভারতে এবং বলা যেতে পারে সেনাবাহিনীর কৌশল কোন কৌশলে এগোতে চাইছে সেই কৌশল খুঁজে দেখার জন্য বা সেই কৌশল হাতে পাওয়ার একটা প্রক্রিয়া। আর সেই গুপ্তচরটি কিন্তু গ্রেপ্তার করে রীতিমতো পাঞ্জাব পুলিশ। তো বলে রাখবো যে পাঞ্জাবের অমৃতসর কিছুদিন আগে কিন্তু এই অমৃতসরের একটা কিন্তু খালিস্তানি বিষয় কিন্তু সামনে আসে উত্তাল হয়েছে এবং সেখানে হরপ্রীত সিং তিনি কিন্তু গ্রেপ্তার হন এবং তাই গ্রেপ্তার পর কিন্তু গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে কিন্তু পাঞ্জাবে বা অমৃতসরের জেলে বন্দী হয়েছেন। সেই হরপ্রীত সিং তিনিও কিন্তু ISI এর সঙ্গে অর্থাৎ একটা মাধ্যম হিসেবে কাজ করছেন। এই যে গুপ্তচর গ্রেপ্তার হয়েছেন সেই গুপ্তচর হরপ্রীত সিং এবং ISI এর মাঝখান লিঙ্ক হিসেবে কাজ করছেন। সেইভাবেই এই গ্রেপ্তার বলা যেতে পারে দেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আরেকটু তোমাকে যোগ করবো যে যদি পেহেলগাঁও হামলা দিয়ে শুধুমাত্র পাকিস্তানকে বিচার করা ভুল হবে একদম, তখন তাদের লক্ষ্য কিন্তু যেখানে ভারতীয় সামরিক বাহিনী বিভিন্ন প্রস্তুতি একবার তৈরি করে রেখেছে, ঠিক সেইখানে বলা যেতে পারে এই যে গুপ্তচর পাঠিয়ে সেই একই রকম ভাবে জঙ্গি কায়দায় তারা কিন্তু প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ সত্যজিৎ।